কেন খেয়েছেন? আপনি এত বেশি ভাত কেন খেয়েছেন? আমি এসে তো ভাত দিতাম নাকি? এতগুলো ভাত একাই খেয়ে নিয়েছে। দিনকে দিন বুড়ি হচ্ছে আর রাক্ষসের মতো ভাত খাচ্ছে। আর আমার হয়েছে যত জ্বালা। আমাকে আবার ভাত রান্না করতে হবে, তারপর খেতে হবে। বৌমা, ভাত তো অত বেশি ছিল না। তুমি আমাকে যতটা ভাত দাও তার থেকে একটু বেশি ভাত ছিল। তাই আমি ভেবেছিলাম তুমি ভাতটা আমার জন্য তুলে রেখেছিলে, তাই তো আমি ভাতগুলো খেয়ে নিয়েছি। হ্যাঁ, সে তো আপনি ভাববেনই। বাড়িতে কে খেলো কে না খেলো তা তো আপনার জানার বা বোঝার কোনো দরকারই নেই। শুধু নিজেরটাই বুঝবে। কই, দুপুরের খাবার তো আমি এখনো খাইনি, সেটা কি আপনি জানেন? বৌমা, সেই সকাল থেকে তুমি আমাকে কিছুই খেতে দাওনি, আর এখন দুপুর 2টো বাজে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, তোমাকে না পেয়ে আমি নিজেই ভাত নিয়ে খেয়ে ফেলেছি। আমি জানতাম না বৌমা তুমি এখনো দুপুরের খাবার খাওনি। বলি ভাত নিয়ে খেয়েছেন তাতে কোনো অসুবিধা নেই, তাই বলে সব ভাত খেয়ে নিতে হবে? ওই তো ওই পাড়ার ঝুমার শাশুড়ি দিনে একবার করে ভাত খায়। এই অল্প পরিমাণ ভাত খায়। বেঁচে তো আছে নাকি মরে গেছে? আর আমাদের বাড়িতে দেখো, দুবেলাই গান্ডে পিণ্ডে গিলিছে। শুনুন, কাল থেকে নিজে ভাত নিয়ে খাবেন না, এই আমি বলে দিলাম। ঠিক আছে বৌমা, কাল থেকে আমি আর নিজে ভাত নিয়ে খাবো না। বলি বাজার থেকে কি কি আনতে হবে আর একবার বলে দাও দেখি। তোমারও কি ওই বুড়ির মতো রোগ হয়েছে নাকি? একবার বললে শুনতে পাও না? তা আর কতবার বলতে হবে শুনি? আরে বাবা, বলবে তো। কাল রাতে তুমি বলে রেখেছিলে, আমি তো এখন ভুলে গেছি। মন দিয়ে শোনো, এঁচোড়, মাছ, আলু, পটল। আর শোনো, চুনো মাছ কিন্তু আনবে না, বড় মাছ নিয়ে এসো। কতদিন হয়ে গেছে আয়েশ করে ভাত খাইনি। ভাত খাওনি মানে? তা রোজ যে রান্না করো তা যাই কই শুনি। গিয়ে তোমার মাকে জিজ্ঞাসা করো কালকে কতগুলো ভাত খেয়েছে। আমি হিসাব করেই চাল রান্না করি, তারপরও ভাত শেষ হয়ে গিয়েছিল। কালকে দুপুরে আমি আবার ভাত রান্না করলাম, তারপর খেলাম। বয়স হচ্ছে আর দিনকে দিন তোমার মায়ের খাওয়া বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে তো আমরা পথে বসবো। আরে মা নয় কয়েকটা ভাত বেশি খেয়েছে, তাতে জিজ্ঞেস করার আবার কি আছে। এখন এসব ছাড়ো তো, আমাকে বাজারে ব্যাগটা দাও, আমি বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, এখন তো এসব বলবেই। দেখো, ভাত বেশি খাওয়া নিয়ে আমারও কোনো অসুবিধে নেই। যদি বেশি খেয়ে পেটে একটা রোগ বাঁধিয়ে বসে তখন তখন তো আবার হসপিটাল, ডাক্তার এসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তখন টাকাও যাবে, আর কতটা হেনস্থা হতে হবে তা তুমি একবার ভেবে দেখেছো? আজ ভাত খাওয়া নিয়ে বলেছি, এরপর সবজি খাওয়া নিয়ে বলবো, তারপর বুড়িকে বাড়ি থেকেই বের করে ছাড়বো। হে ভগবান, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। এই সংসারে এত অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি মাকে বলে দেবো এখন থেকে মা আর বেশি ভাত খাবে না। তুমি যতটুকু ভাত দেবে ততটুকুই খাবে। নাও এখন বাজারের ব্যাগটা দাও দেখি, এদিকে আবার আমার বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। মা, একটা কথা বলতে খারাপ লাগছে, কিন্তু আজ থেকে তোমাকে মানতে হবে। তোমার বৌমা তোমাকে যতটুকু ভাত দেবে তুমি ততটুকুই খেও। তুমি নিজে ভাত নিয়ে বেশি বেশি খেও না। তোমার এখন বয়স হয়েছে, বেশি বেশি খেলে তোমার পেটে আবার কোনো রোগের সৃষ্টি না হয়। ঠিক আছে বাবা, আজ থেকে বৌমা যতটুকু ভাত দেবে আমি ততটুকুই খাবো। আমি আর কোনোদিন নিজে ভাত নিয়ে খাবো না। অনেকদিন হলো কাতলা মাছ খাই না, আর মাও তো কাতলা মাছ খেতে বেশ ভালোই বাসে। যাই, আজকে কাতলা মাছই নিয়ে যাই। পরেশ দা, কাতলা মাছ কত করে দিচ্ছ গো? কাতলা 400, ভেটকি 600 আর রুই 300 টাকা কিলো। তা বেশ, আমাকে 1 কেজি কাতলা মাছ দাও দেখি। আজ কাতলা মাছের কালিয়া বানিয়ে বেশ জমিয়ে খাবো। হ্যাঁ গো গিন্নি, বাজারটা নিয়ে যাও। তুমি যা যা বলেছিলে তার থেকে বেশি এনেছি। কাতলা মাছ নিয়ে এসেছি। আজ ভালো করে কাতলা মাছের কালিয়া বানাও দেখি, জমিয়ে খাবো।
তা বলি, জোরে জোরে বলে পাড়ার লোককে শোনাচ্ছ কেন কাতলা মাছ নিয়ে এসেছো যে? কাতলা মাছ নিয়ে এসেছো, তা বাজারের ব্যাগ খুললেই তো আমি দেখতে পাবো। এতদিন পর 1 কেজি কাতলা মাছ নিয়ে এসেছি, তা কোথায় তুমি একটু খুশি হবে তা নয়, তুমি আমাকে বকাঝকা করছো। আর শোনো, আমি ছোটবেলা থেকেই কাতলা মাছ ভালো খাই, আর মাও কাতলা মাছ বেশ ভালোই বাসে। তাই রান্না করে মাকে একটা বড় কাতলা মাছের পেটি দিও। মরণ, মাকে একটা কাতলা মাছের পেটি দিও। এদিকে আমি বুড়িকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, আর এদিকে উনি মাকে একটা বড় কাতলা মাছের পেটি দিও। তা তুমি ছোটবেলায় দেখেছো, তখন তো মায়ের বয়স কম ছিল, তখন মা যাই খেত তা হজম করার ক্ষমতা ছিল। এখন মায়ের বয়স হয়েছে, এখন কি আর ওসব খেয়ে মা হজম করতে পারবে? আরে পারবে পারবে, মায়ের প্রিয় খাবার কাতলা মাছ। কাতলা মাছ শুনে মা কতটা খুশি হবে তুমি জানো? আর তারপরেও যদি কোনো অসুবিধা হয় তা পরে দেখা যাবে। আদিক্ষেতা, আদিক্ষেতা কত দেখো, দেখলে যেন গা জ্বলে যায়। দাও বাজারের ব্যাগটা দাও, রান্নাটাও গিয়ে সারতে হবে। তা বৌমা, তোমরা তো বলা বলি করছিলে কাতলা মাছ রান্না করবে বলে, আর তুমি তো আমাকে শুধু ডাল দিয়ে ভাত খেতে দিলে, মাছ রান্না করনি? এই বুড়ি ঠিক শুনতে পেয়ে গেছে, এই বুড়ির জ্বালাতনে আর বাঁচি না। আপনি কোথা থেকে শুনলেন কাতলা মাছ এনেছে? বলি, জানালার কোণে আড়ি পেতে আমাদের কথা শোনা। আসুক আজ আপনার ছেলে, তারপর এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আড়ি পেতে আমাদের কথা শোনা না, আর পাড়ায় গিয়ে আমাদের বদনাম করা। না না বৌমা, আমি তো বাড়ির থেকে কোথাও বেরোই না, তা আমি পাড়ায় গিয়ে কখন তোমাদের বদনাম করলাম? তোমরাই তো এত জোরে জোরে কথা বলছিলে কাতলা মাছের কালিয়া নিয়ে, সেটা বাইরে থেকেও শোনা যাচ্ছিল। আমরা তো বাড়িতে আরো অনেক বিষয় নিয়েই আলোচনা করি, কোনোদিন তো এসে বলেননি বৌমা এটা ভালো বলছো, ওটা খারাপ বলছো। না, সেগুলো বলবেন কেন? কান খাড়া করে বসে থাকবেন উনি, কখন কাতলা মাছের কথা বলা হবে। বলি, বয়স তো অনেক হলো, এত খাই খাই করেন কেন শুনি? থাক বৌমা, তোমাকে আমায় আর মাছ দিতে হবে না, তুমি আমাকে যাই দিয়েছো তাই দিয়ে আমি খেয়ে উঠছি। আর তুমি তো ঠিকই বলেছো, বুড়ো বয়সে আমার আর এত খাই খাই করাটা ঠিক না। এই যে আপনি বুঝতে পারলেন, এই বোঝাটা যদি আপনি মাছ চাওয়ার আগে বুঝতে পারতেন, তাহলে আর এতগুলো কথা শুনতে হতো না। আর শুনুন, আজ থেকে আপনি ডাল দিয়েই ভাত খাবেন। যদি কোনোদিন সবজি রান্না করি তাহলে না হয় একটু পাবেন, মাছ মাংস মোটেই খেতে চাইবেন না। আমি বুড়ো মানুষ, কাজকর্ম কিছুই করতে পারি না, তোমরা যা দিয়ে খেতে দেবে তাই দিয়েই খেয়ে উঠবো। গিন্নি, খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত আর মাছের কালিয়াটা নিয়ে আসো। ওহ, কতদিন পর মাছের কালিয়া দিয়ে ভাত খাবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। এই শোনো, মা মাছ খেয়েছে? মাছ খেয়ে মা কি বললো গো? এতদিন পর কাতলা মাছ এনেছি, মা তো নিশ্চয়ই ভালোই বলবে। এই শুরু হলো, মা কি বলেছে, মা মাছ খেয়েছে কিনা, যত সব। মায়ের শরীরটা ভালো না, পেটে ব্যথা হচ্ছিল, তাই মাছ খায়নি, শুধু ডাল দিয়েই ভাত খেয়েছে। কি, মায়ের পেট ব্যথা হচ্ছিল? এখন কেমন আছে মা? মা এখন ভালোই আছে। বলি, মায়ের বয়স হয়েছে, এইরকম হওয়া স্বাভাবিক। এই শরীর ভালো, এই শরীর খারাপ, এরকম তো লেগেই থাকবে। তাহলে মায়ের জন্য 2 পিস মাছ রেখে দিও, মা মাছ খায়নি, এখন না হোক রাতে খাবে। বাজারে আরো অনেক মাছ ছিল, তা না এনে মায়ের জন্য কাতলা মাছ নিয়ে আসলাম, আর মাই খেতে পারলো না। এই শোনো, মা খেতে পারলো না করে বাড়ি মাথায় তুলো না তো। বলি, তোমাকে কতবার বলবো, এখন মায়ের বয়স হয়েছে, এইসব মা আর খেতে পারবে না। এখন মায়ের একটু ডাল আর সবজি খাওয়া উচিত। 1 কেজি মাছ এনেছিলাম, এই ভেবে যে মায়ের পছন্দের মাছ, মা খুব ভালো খাবে। 400 টাকাটাই আমার পুরো জলে চলে গেল। যদি আগে জানতাম তাহলে 1 কেজি মাছই আনতাম না। বাড়িতে মাত্র 3 জন লোক, 500 গ্রাম মাছ আনলেই আমাদের 2 জনের খাওয়া দাওয়া হয়ে যেত। তার টাকাটা জলে যাবে কেন? তুমি আর আমি দুজনেই খেয়ে নেব। তাই বলে 1 কেজি মাছ 2 জনে খাওয়া যায় নাকি? কত খাবে? এরপর মাছের ওপর অভক্তি চলে আসবে। তাহলে ওই খোকনের বউকে কিছুটা মাছ দিয়ে আসি আমি,
ভালো হবে না বলো? কে? ওই খোকনের বউ যে তার শাশুড়িকে খেতেই দেয় না? না না, খোকনের মাকে দিয়ে আসো। থাক বাপু, নিজে কষ্ট করে রান্না করেছি, অন্যকে খাওয়ানোর দরকার নেই, নিজেই খাবো। ঠিক আছে, তুমি খাবারটা দাও, আমি মায়ের সাথে কথা বলে আসছি। মা, তোমার জন্যই কাতলা মাছটা নিয়ে আসলাম, আর তুমিই খেতে পারলে না। শুনলাম তোমার পেটে ব্যথা করছিল, তা এখন কেমন আছো মা? আমি এখন ভালো আছি বাবা। ঠিক আছে মা, তুমি এখন এখানে বিশ্রাম করো, আমি খাবারটা খেয়ে আসি। হে ভগবান, এত কষ্ট আর সইতে পারছি না। ঘরে একটু ভালো খেতেও পারছি না। ঘরে এ কি বৌমা পাঠালে? এ কোন পাপের সাজা দিচ্ছ ভগবান?